কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের বিশ্বাস আর মানতের এক অনন্য ঠিকানা। সেই বিশ্বাস থেকেই প্রতিদিন হাজারো মানুষ নগদ অর্থের পাশাপাশি স্বর্ণ, রূপা ও মূল্যবান সামগ্রী দান করেন এই মসজিদে। শনিবার সকাল 7টায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে খোলা হয় মসজিদের 10টি দান সিন্দুক ও 3টি ট্রাঙ্ক। জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সিন্দুকগুলো খুলে বের করা হয় বিপুল পরিমাণ দান। পরে সেগুলো বস্তায় ভরে মসজিদের দ্বিতীয় তলায় নিয়ে শুরু হয় গণনা। নিয়ম অনুযায়ী প্রতি 3 মাস পর পর দান সিন্দুক খোলার কথা থাকলেও এবার প্রায় 6 মাস পর খোলা হয়। ফলে স্বাভাবিকভাবেই বেড়েছে মানুষের কৌতূহল। আর সিন্দুক খুলতেই বেরিয়ে আসে 43 বস্তা ভর্তি টাকা। পাশাপাশি পাওয়া গেছে স্বর্ণ, রূপা এবং সৌদি রিয়াল, মালয়েশিয়ান রিঙ্গিত সহ বিভিন্ন দেশের মুদ্রা। আশা করা যায় আগের সবকিছু ছাড়িয়ে যাবে এবং আগের সব রেকর্ড ভেঙে যাবে। প্রায় আশা হয় এমনিতে 250-র মতো, কিন্তু এই বছর আমরা জামিয়ার প্রায় 3 থেকে 4 শতাধিক ছাত্রের মতো এখানে আসছি। এবার আশা করি ইনশাল্লাহ 20 কোটি টাকার মতো হবে। প্রতিবারই আসতে পারি, যেন ভালো লাগে আলহামদুলিল্লাহ। আমার বাচ্চার নাম একটা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। মান্নাত দেওয়া ছিল খাসি, আজকে আল্লাহ আমার তৌফিক দান করছে, সেই কারণে আমি দিয়ে গেলাম। আমার মানত পূরণ হয়েছে, আমি যেটা মানত করছি এটা আমার পূরণ হয়েছে, তাই আমি এটা দিতে আসছি। যে মসজিদটা হয়েছে, আল্লাহ দোয়া করে আল্লাহ আরো উত্তর বৃদ্ধি পাক। সকাল 9টা থেকে জেলা প্রশাসক ও অতিরিক্ত পুলিশ সুপারের উপস্থিতিতে শুরু হয় গণনা। 6 শতাধিক ব্যক্তি এই কাজে অংশ নেন। দিনভর চলা গণনা শেষে জানা যাবে এবারের মোট দানের পরিমাণ। মসজিদ কমিটির কিন্তু অনেক সদস্য, পাশাপাশি মাদ্রাসা থেকে কিন্তু অনেক স্বেচ্ছাসেবক, তারাও কিন্তু এখানে কাজ করে যাচ্ছেন। তো আমরা সবাই মিলেই এখানে যতটুকু দরকার কাজ করে যাচ্ছি। আধুনিক কমপ্লেক্স নির্মাণের জন্য প্রয়োজনীয় কার্যক্রম ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। এর ধারাবাহিকতায় বর্তমান মসজিদ কমপ্লেক্স এবং কবরস্থানের মধ্যবর্তী ফাঁকা 53.77% জায়গা পাগলা মসজিদের নামে ক্রয় করা হয়েছে। পাগলা মসজিদের দান থেকে পাওয়া অর্থ ব্যয় করা হয় মসজিদের উন্নয়ন, এতিম অসহায় মানুষের সহায়তা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কাজে। এর আগে 3 মাস 27 দিন পর দান সিন্দুক খুলে পাওয়া গিয়েছিল 35 বস্তা টাকা। তখন গণনা শেষে দানের পরিমাণ ছিল 11,78,48,538 টাকা। এবার 6 মাস পর 43 বস্তা টাকা পাওয়ায় অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা সংশ্লিষ্টদের। শরফুদ্দিন জীবন, ওয়ান নিউজ, কিশোরগঞ্জ। কিশোরগঞ্জের পাগলা মসজিদের আরো খবর জানবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন শরফুদ্দিন জীবন। যে বিষয়টি আমরা প্রতিবেদনে দেখছিলাম যে এবারে দানের পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। একটু জানাবেন যে দান বাক্স থেকে টাকা সংগ্রহের সাথে কারা যুক্ত এবং গণনা কাজ কখন শুরু হতে পারে? আমি যদি বলে রাখি, এর আগে যে রেকর্ড ছিল 11 কোটি টাকা, সেই 11,78,00,000 টাকা কিন্তু ইতিমধ্যেই ছাড়িয়ে গেছে। কিশোরগঞ্জের যে পাগলা মসজিদ দান সিন্দুক সবশেষ যে তথ্য রয়েছে 14,50,00,000 টাকা কিন্তু ইতিমধ্যে পাওয়া গেছে সেই দান বাক্স থেকে, 13টি দান বাক্স থেকে। এখনো চলছে কিন্তু গণনা কার্যক্রম এবং এই গণনা কার্যক্রম সন্ধ্যা 7টা থেকে 8টা নাগাদ কিন্তু চলতে পারে, এমনটাই কিন্তু বলছেন সংশ্লিষ্টরা। আমরা দেখেছি যে কিশোরগঞ্জে যে 13টি দান বাক্স 3 মাস পর পর খোলা হয়, এবার কিন্তু 6 মাস পর কিন্তু খোলা হয়েছে। সেই 6 মাস পর খোলা হওয়ার কারণে এখানকার যারা সংশ্লিষ্ট রয়েছেন বা সাধারণ মানুষ রয়েছেন তারা যেমনটি ধারণা করেছিলেন যে আগের সকল রেকর্ড ছাড়িয়ে যাবে, ইতিমধ্যে সেই রেকর্ড কিন্তু ছাড়িয়ে গিয়েছে এবং একই সাথে এখানে বিপুল পরিমাণ স্বর্ণ, রূপার কিন্তু পাওয়া গিয়েছে, রয়েছে বৈদেশিক যে মুদ্রা সেগুলো কিন্তু রয়েছে। আমরা একটা তথ্য যদি বলে রাখি যে কিশোরগঞ্জে পাগলা মসজিদ, সেই মসজিদটি ঘিরেও কিন্তু ইতিমধ্যে একটি ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যেখানে একটি ইসলামিক কমপ্লেক্স নির্মাণ করা হবে এবং সেই ইসলামিক কমপ্লেক্স নির্মাণ করার জন্য কিন্তু এখানে শত কোটি টাকার উপরে প্রয়োজন। ইতিমধ্যে যে জেলা প্রশাসক রয়েছেন তিনি জানিয়েছেন যে 114 কোটি টাকা কিন্তু ব্যাংকে জমা রয়েছে। তো আজকে যে টাকাটা পাওয়া যাবে সেটা যুক্ত করলে আরো অনেক টাকা এখানে বেড়ে দাঁড়াবে এবং এখানে যে প্রতিদিনকার যে গবাদি পশু দান করা হয় বিভিন্ন জিনিসপত্র, মোমবাতি, আগরবাতি এবং কোরআন শরীফ সব অনেক কিছু কিন্তু এই মসজিদে দান করা হয় এবং প্রতিদিন আসরের নামাজের পরেই কিন্তু সেখানে নিলামের মাধ্যমে সেগুলো বিক্রি করা হয়। তো কিশোরগঞ্জের পাগলা মসজিদের এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। লিনিয়া আফরোজ। আপনাকে ধন্যবাদ শরফুদ্দিন জীবন আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। পাগলা মসজিদের আরো খবর আমরা জানছিলাম, শরফুদ্দিন জীবন আমাদেরকে জানাচ্ছিলেন সে বিষয়টি।